This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজ রোজ এক খবর বলতে, এক ধরনের ঘটনার কথা বলতে একদম ভালো লাগে না। আর সেই ঘটনা যদি হয় মানুষকে পেটাচ্ছে, ফেলে পেটাচ্ছে গণধোলাই। রোজ রোজ এই খবর কেন দিতে হচ্ছে? চোপড়া নিয়ে তো কম কাণ্ড হচ্ছে না, তারপর আড়িয়াদহ, এখানেও তৃণমূল যোগ। আড়িয়াদহর ছবিটা দেখুন, একটা সিসিটিভি ছবি, শুরুতেই দেখাবো। সিসিটিভি ছবিতে এক মা এবং ছেলেকে ফেলে মারা ধরা পড়েছে। কারা মারছে? সিসিটিভির এই ছবিতে যা দেখা গেছে তাতে এখানে এই যে মারধরের কাণ্ড, তাতে মূল অভিযুক্তের নাম জয়ন্ত সিং। জয়ন্ত সিং হচ্ছে আড়িয়াদহের দাপুটে তৃণমূল নেতা। এখানেও গণপিটুনি। তৃণমূল কানেকশন থাকলেই, মানে শাসক দলের কোনো যোগ থাকলেই বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছেন নাকি সাধারণ পাবলিক? তারা নিজেদের কি ভাবতে শুরু করেছেন? জয়ন্তের মতো, জেসিবির মতো, কিংবা শাহজাহানের মতো। ওই যে শুরুতেই বলেছিলাম না, যেদিকে তাকাবেন শুধুই শাহজাহান। আড়িয়াদহের শাহজাহানকে আপনাদের দেখাচ্ছি, মার্ক করেছি গোল বৃত্তের মধ্যে। জয়ন্ত সিং বিরাট দাপট তার এলাকায়, ফেলে মা ছেলে দুজনকেই পেটাচ্ছেন এত লোকের সামনে। নিজের এলাকা তো, তৃণমূলের হাত মাথায় আছে, তাই কি? এই প্রশ্নই উঠছে। এই ঘটনায় পুলিশও অ্যাক্টিভ হয়েছে, অনেককে ধরা গেছে, কিন্তু জয়ন্ত না, ধরা ছোঁয়ার বাইরে। চলুন এ নিয়ে আরো কথা বলি, আরো জানি। সুপ্রিয় গুহ আমার সহকর্মী আছে আমার সঙ্গে। সুপ্রিয়, রোজ এক জিনিস, এটা ছোঁয়াচে রোগ, এই সাহস, স্পর্ধা, এটা আসছে কোত্থেকে? শুধু ওই জোড়া ফুলের তকমাটা, লোগোটা? কোথাও গিয়ে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই এই জয়ন্ত সিংয়ের মতন যারা রয়েছেন তাদের বোধহয় এই বেপরোয়া মনোভাব, বা তারা যেভাবে প্রকাশ্যে মারধর করছেন, এমনকি দুঃখিত, ছেলেকে বাঁচানোর জন্য যখন তার মা এগিয়ে আসছেন তাকেও কিন্তু রেয়াত করা হলো না, নৃশংসভাবে ফেলে মারধর করা হয়েছে। এবং সেই ঘটনার পর যখন অভিযোগ জানানো হচ্ছে, সেই অভিযোগ জানানোর পরেও যেটা স্থানীয় বাসিন্দারা বা এই যে আক্রান্ত সায়নদীপের বাবা, তিনি যেটা অভিযোগ করছেন যে এখনও পর্যন্ত পুলিশ, মাঝে একটা গোটা দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু ওই যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তাকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারল না। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু জয়ন্ত সিংয়ের নামেও তো অভিযোগ রয়েছে, তাকেও তো দেখা গেছে ঘটনাস্থলে, কিন্তু কেন তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারল না, বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কি কোথাও গিয়ে কোনো টানাপোড়েন তৈরি হচ্ছে? এটাই কিন্তু এখন প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই সমস্ত অভিযোগকে সামনে রেখেই কিন্তু এই যে ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব, এই ক্লাবেরই অন্যতম মাথা এই জয়ন্ত সিং, এবং এই ক্লাব থেকেই রবিবার সন্ধ্যায় তার ঘনিষ্ঠদের নিয়ে গিয়ে এই সায়নদীপ নামের যে যুবক, তার উপরে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। আর আজ স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ এসে পড়ে এই ক্লাবের উপরে। এই ক্লাবে এসে তারা ভাঙচুর চালায়, আর সেই পরিস্থিতি সামাল দিতে যখন বেলগড়িয়া থানার পুলিশ এসে পৌঁছয়, পুলিশকেও কিন্তু রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তবে যেটা মূল বিষয়, যে ঘটনার পর ইতিমধ্যেই একটা গোটা দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু এই মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে আসছে জয়ন্ত সিং, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধন্যবাদ। এবং এই জয়ন্ত কেন গ্রেফতার হয়নি এর প্রতিবাদে একটু আগে বিক্ষোভ, সুপ্রিয় বলছিল, বিক্ষোভকারী যারা প্রত্যক্ষদর্শী, ওই সিসিটিভির ঘটনা যখন ঘটছে, যে ছবি দেখালাম, সেই সময় তারা ওখানে ছিলেন। আক্রান্ত যুবকের বাবা, শুনুন এদের বক্তব্য। ওরা হচ্ছে ক্লাব এখানকার পুরো একদম সব, মানে নিজেরা মনে করো সব থেকে বড় হেড, এদের কথা সবাই শুনে চলবে। আমরা চাই জঙ্গা দাদা এদের সব ধরে এদের শাস্তি চাই আমরা, কারণ এরকমভাবে সবাইকে ধরে মারবে, প্রত্যেক দিনই ধরে মারছে। কিছুদিন আগে ওইখানে একজনকে কোথায় গুলিগালা চালালো, এখানে কাকে গুলিগালা চালালো, সব জায়গায় ধরে লোককে মারছে। এইটা কি চলছে ক্লাবের মধ্যে? অভিযুক্ত তারা কেউই অ্যারেস্ট হয়নি। জয়ন্ত সিং, রাহুল গুপ্তা, জঙ্গা, দীপু সিং, বুম্বা, কোথায়? এরা একটা সমাজ বিরোধী, এরা বাচ্চা ছেলেদের সমাজ বিরোধী তৈরি করছে। কি সন্ধ্যে থেকে তাদের হাতে মদের বোতলটা তুলে দিয়ে তাদের সমাজ বিরোধী তৈরি করছে। সমাজ বিরোধী বানানোর কারখানা হচ্ছে এইটা। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? কি স্বার্থ আছে প্রশাসনের এর সঙ্গে? খুব গুরুত্বপূর্ণ, দুজনের বক্তব্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যুবক, তিনি বলছেন ওরা নিজেদের বড় মনে করে, তাই বাকিদের মারধর করে। আমার সঙ্গে মৃত্যুঞ্জয় পাল রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। এই বড় মনে করাটা কি করে সম্ভব হচ্ছে? শাসক দলের ছাতা আছে বলেই তো, মৃত্যুঞ্জয়?
দেখুন, আপনি মানে এই সব বিষয়ে যদি শাসক দলকে জড়িয়ে দেওয়া হয় তাহলে খুব মুশকিল। চোপড়া কাণ্ড হোক বা আরিয়াদ হোক বা যে কোনো ধরনের যে গণপিটুনির ঘটনা ঘটেছে, দেখুন পুলিশ প্রশাসন সক্রিয় কিনা সেটা আগে দেখতে হবে। বা শাসক দলের, আপনি বলছেন ছাতার তলায় থাকলো, কেউ যদি শাসক দলের পতাকা নিয়ে আজকে মিছিলে করলেন, সে যদি এরকম কোনো ধরনের এই ধরনের কাজকর্ম করছে, আপনি যদি দেখেন যে শাসক দল তাকে পিছন থেকে সাহায্য করছে, তাহলে একটা ব্যাপার। এখানে প্রত্যেকটি ঘটনায় শাসক দল কড়াভাবে নিন্দা করেছে। চোপড়ার ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে, শতপ্রণোদিত মামলা হয়েছে, 5 দিনের জেলে পাঠাতে হয়েছে এবং 5 দিন পরে আবার সরকারি উকিল এবং পুলিশের তরফ থেকে তার জেলের মানে বেলের বিরোধিতা। মৃত্যুঞ্জয়, আপনিও এটা অস্বীকার করতে পারবেন না, আপনি ঠিক, প্রশাসন সব ক্ষেত্রে গ্রেফতার করেছে। চোপড়া তো সুমোটো পুলিশ অ্যাকশন নিয়েছে, কিন্তু আপনি দেখলেন চোপড়া আপনাদের টপ টু বটম নেতারা লাইন দিয়ে সকলে মিলে নিন্দা করলেন, কাজ হলো? পরদিন জয়ন্ত সিং বেরিয়ে এলো, পরদিন আমি একটু পরে আপনাকে নিয়ে যাবো শিলিগুড়িতে, আরো একটা ঘটনা বেরিয়ে এলো। নিন্দায় যে কাজ হচ্ছে না আপনারা তো বুঝছেন, তাহলে নিন্দা করছি বলে কেন দায় সারছেন? প্রশাসনকে শক্ত হাতে হাল ধরতে বলুন। আমি একটা কথা বলি, দায় সারছি না, এটা সিপিএম আমল নয় যে একের পর এক মানে গণহত্যা ঘটবে। সে বিজন সেতু হোক বা সুচপুর হোক, নানুর হোক, নন্দীগ্রাম হোক, এখানে তো ঘটনা যেগুলো ঘটছে তার বিরুদ্ধে শাসক দলও তাদের পাশে দাঁড়াচ্ছে না। কড়াভাবে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আপনি দেখুন, এই যে গতকাল আপনারা নিশ্চিত জানেন যে বাগদা থেকে একজন বিজেপির সক্রিয় কর্মীকে অ্যান্টি টেররিস্ট হিসাবে অ্যারেস্ট করা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, এসটিএফ এর হাতে। তাহলে সেখানে বিজেপির কথা বলছি, তাহলে বিজেপির শীর্ষস্থানীয় নেতা কি তাদের সমর্থন করছিলেন? দেখুন, একটা জিনিস ঘটনা, মৃত্যুঞ্জয়, বিজেপি এখানে নেই প্রথমত, দ্বিতীয়ত বিজেপি কি করছে সেই প্রসঙ্গেই যাচ্ছি না। যদি একটু আত্মসমালোচনা করেন, তাতে যদি যারা আপনাদের ভোটার তাদের 2-4 জনের ভালো হয়, ক্ষতি কি? বিজেপিকে একটু সরিয়ে রাখুন না। আত্মসমালোচনা নয়, এটা আত্মসমালোচনা নয়। দুষ্কৃতী যদি কেউ আজকে শাসক দলের পতাকার তলায় এসে দুষ্কর্ম করার চেষ্টা করে, সেখানে শাসক দল বলছে আমরা সিপিএম নয়, আমরা তাকে বাঁচাতে যাব না। কাশীপুরে রাজদেব গোয়ালা এই দমদমের এক দুষ্কৃতীকে বাঁচানোর জন্য ওসির ঘরকে ঘেরাও করে রেখেছিল সারাদিন। বুদ্ধদেব ভট্টাচার্যকে স্টেটমেন্ট দিতে হয়েছিল। ফেলে আসা বাম আমল, অন্য রাজ্যের বিজেপি আমল, বারবার এই উদাহরণগুলোকে এনে কি বোঝাতে চাইছেন? যে তৃণমূল সর্বশ্রেষ্ঠ, কি বোঝাতে চাইছেন? আমাদের তো তুলনা করেই দেখাতে হবে। কি দেখাচ্ছেন? যে তৃণমূল শ্রেষ্ঠ এদের তুলনায়, বিজেপি নিচে আর বাম আমল তো ছেড়ে দিন, তৃণমূল ওপরে, সবার ওপরে। ঠিক যেমন জয়ন্ত সিং ভাবছেন আমি তৃণমূল করি, আমি সবার ওপরে, বাকিদের পেটাতে পারি। ঠিক যেমন ভাবছেন জেসিবি, আমি তৃণমূল করি, আমার মাথায় হামিদুল রহমানের হাত আছে, আমি সবাইকে পেটাতে পারি। এটাই তো। সঙ্গে থাকুন। জেসিবি কে পুলিশ ধরেছে, সুমোটো অ্যাকশন নিয়েছে। এক্ষুনি মৃত্যুঞ্জয় বলছিলেন হ্যাঁ পুলিশ অ্যাকশন নিয়েছে, তাতে ভয় পেয়ে গেছে, জেসিবিদের দৌড়াত্ম বন্ধ। আরে হাজার হাজার জেসিবি আছে এই বাংলায়। জেসিবির ভাই আলমগীর কি করছে আমি দেখাবো, এবং তার সঙ্গে আমার সঙ্গে রয়েছে রূপক, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। রূপক এক জেসিবি গেলেন, আর এক জেসিবি উদয় হলেন, নাম শুধু আলাদা, আলমগীর। একদমই তাই। দেখো যে লাগাতার এই ধরনের অভিযোগ কিন্তু যখন তুলছিলেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় বিরোধীরা, তারপরেও কেন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জেসিবি গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু থেমে থাকেনি এলাকার দুষ্কৃতী দল, যাদের মাথায় শাসক দলের হাত রয়েছে এমনটা কিন্তু অভিযোগ তুলে বিরোধীরাই, তারাই কিন্তু বলছেন যে এলাকায় শুধুমাত্র জেসিবি নয়, এই ধরনের বুলডোজার বা ট্রাক্টর বা রোলার এই ধরনের আরও অনেকে রয়েছে। যেমনটা অভিযোগ উঠে আসছে, কংগ্রেসের তরফে অভিযোগ উঠে আসছে, সিপিএমের তরফে অভিযোগ উঠে আসছে যে এই আলমগীর আলমগীর বলা হচ্ছে সে জেসিবির ভাই, এবং তার যে গ্যাং রয়েছে সেই নেতৃত্ব কিন্তু একের পর এক জেসিবি গ্রেপ্তার হওয়ার পর সেই রক্তবীজের মতো তারা কিন্তু একের পর এক সেই নেতৃত্বে উঠে আসছে এবং এলাকার মানুষকে তারা কিন্তু রীতিমতো শাসন করছে এবং রীতিমতো ভয় দেখাচ্ছে। কার্যত এলাকার মানুষ কিন্তু এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি, পুরো এলাকায় কিন্তু মানুষ এখনও মুখ খুলতে পারছেন না। যদি বা কেউ সাহস করে কিছু বলছেন এদের বিরুদ্ধে, তাহলে কিন্তু তাদের বাড়ি থেকে চড়াও হচ্ছে দুষ্কৃতীরা, বা তাদের কাউকে মারধর করা হচ্ছে বা হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এটা তো কোনো নতুন ঘটনা নয়। এরপরেও কেন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেবে না, সেই প্রশ্ন তুলে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা কিন্তু এককাট্টা হচ্ছেন, তারা কিন্তু সরব হচ্ছেন। রাজনীতিতে কথা বলবে। রূপক, তোমাকে ধন্যবাদ। রূপক বলছে এলাকা থমথমে, রূপক বলছে মানুষ এবার ভয় পাচ্ছে কারণ শাসানি ধমকানির পর্ব শুরু হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন, এই যে জেসিবি যে একগোছা লাঠি
লাঠি হাতে নিয়ে এক যুগলকে মারছিল, একজন যুবক একজন যুবতী। যুবকের মা ছেলে ওইভাবে মার খাচ্ছে দেখে তিনি কি বলছেন জানেন? শাসানি ধমকানি কোন পর্যায়ে, মায়ের কথা শুনলে বুঝবেন। আগে শুনুন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি, যে মেরেছে? না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কে না, কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তা কোনখানে কি করলে শাস্তি চান না? আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। ভিডিওয়ে দেখা যাচ্ছে স্পষ্ট, মা বলছেন আমি চিনি না। ভিডিওয়ে দেখা যাচ্ছে স্পষ্ট, মা বলছেন যে মেরেছে সে নয়, যে ভিডিও ভাইরাল করেছে তার শাস্তি চাই। মৃত্যুঞ্জয়, আপনারা বুঝতে পারছেন কোন পর্যায়ে নিয়ে গেছেন? আবার বলছি যে এই জায়গাটায় কোন পর্যায়ে আপনারা নিয়ে গেছেন, এই জায়গাটাতে আপত্তি। প্রথম কথা হলো দুষ্কৃতী, জেসিবি দুষ্কৃতী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষকে কনফিডেন্সে আনতে হবে, পুলিশকে, ওইখানকার আইসি থানার, আপনি নিশ্চিতভাবে জানেন আইসি কে ক্লোজ করা হয়েছে, পুলিশ শতপ্রণোদিত মামলা হয়েছে। জেসিবির সর্বোচ্চ শাস্তি হোক প্রশাসনের কাছে। দল হিসাবে তৃণমূল কংগ্রেস দাবি করছে, যে ওখানে জেসিবি হোক, রোলার হোক, দ্বিতীয় কেউ যদি এই ধরনের দুষ্কৃতী উঠে আসতে না পারে ইসলামপুরে, আমরা এই ধরনের এই চোপড়াতে আমরা এই দাবি করছি। মৃত্যুঞ্জয়, শুনে আপনার ভালো লাগবে, আপনার সাপোর্টই একটা খবর এই মুহূর্তে আমার কানে এলো, আমাদের দর্শকদেরও জানাবো। হামিদুল রহমান, যার হাত মাথায় আছে বলে জেসিবি এতবার বারন্ত, সেই হামিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল কংগ্রেস, এরকমই খবর পাওয়া যাচ্ছে। সৌরভ গুহ আমার সহকর্মী আরো বলতে পারবে। কি খবর সৌরভ? সামগ্রিকভাবে যে বিষয়টা উঠে এসেছে তা হলো এই যে চোপড়া কাণ্ডে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস দল। আজকেই শোকজ নোটিশ ইস্যু করা হবে এবং এই ঘটনাকে কোনোভাবে রেয়াত করছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে আড়াল করতে চাইছেন যারা, কিংবা যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দলের তরফে, এবং সেই জায়গা থেকে শোকজ নোটিশ আজই জারি করা হবে। এবং আমরা দেখেছি ঘটনার পর স্থানীয় বিধায়ক হামিদুর রহমান যেভাবে অভিযুক্তের পাশে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে সন্দেহটা ঘনীভূত হচ্ছে যে হামিদুরের বিরুদ্ধেই দল কোনো কড়া পদক্ষেপ নিতে পারে। তবে এখনো পর্যন্ত এই নামটা স্পষ্ট নয়। যেটুকু স্পষ্ট হয়েছে যে দল কোনোভাবে রেয়াত করবে না এবং দল আজই শোকজ নোটিশ জারি করতে চলেছে। পিউ। সৌরভ, তোমাকে ধন্যবাদ। তবে এক শোকজেই কি সমস্ত কড়া বার্তা দেওয়া সম্ভব? হামিদুলকে শোকজ করা হচ্ছে, আর শিলিগুড়ি, ফুলবাড়ি, সেখানে কি হবে? তবে চোপড়ার কথা যখন বলছি, সেই চোপড়ায় যেই জেসিবি এই মুহূর্তে পুলিশের জালে, মানুষ বোধহয় সামান্য হলে বলভরটা পাচ্ছেন, তারা মুখ খুলছেন, ক্যামেরা দেখে উৎসাহী হচ্ছেন, জেসিবির বিরুদ্ধে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। শুনুন। জেসিবি আতঙ্কে সবাই ভয় করে, ওরা খুব খারাপ, ও সবসময় দৌড়মুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে, রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় লোকের চেয়ে, বেশি সব ব্যাপারে ভয় থাকে। তো ও যখন একটু আসে না তো কেউ বলবে না ওকে ভয়তে, খুব খারাপ লোক। কি চাইছেন এখন আপনারা? আমরা শান্তি চাই, যে শান্তি হয়, ওরা যেন কোনো অত্যাচার করে না লোকের লোক। চোপড়ায় দল মানে তৃণমূল কংগ্রেস বলেছে আমরা শোকজ করছি, ব্যাস এখানেই শেষ। চোপড়ায় আর কোনো কড়া ব্যবস্থা নেয় কিনা তৃণমূল নজর রাখবো, কিন্তু এরপরেই চোপড়ার কাণ্ড যে ছায়া ফেলেছে শিলিগুড়িতে, ফুলবাড়িতে, সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেখানেও ওই এক সালিশি সভা, সেখানেও দম্পতিকে ফেলে মারের অভিযোগ। একদিকে চোপড়া, দেখাবো সেই ছবি, একদিকে চোপড়া, অন্যদিকে ফুলবাড়ি। দেখুন সালিশি সভা, চোপড়ায় সালিশি ডেকেই তো দুশ্চরিত্র মহিলা দাগিয়ে দিয়ে হামিদুল রহমান এবং তার সাগরেদ এই জেসিবি কিভাবে লাঞ্ছনা গঞ্জনা করেছেন, পিটিয়েছেন প্রকাশ্য রাস্তায় এক দম্পতিকে। ঠিক এখানেও পাশে ফুলবাড়িতেও একইভাবে ডাবগ্রামে এক দম্পতিকে এখানেও মারা হয়েছে এই এক কায়দায়। সালিশি সভা, একটু আগেই বলছিলেন না যে তৃণমূল করলে একটা নিজেকে বড় মনে করেন নেতারা, সবাইকে পেটানো যায়, সালিশি ডাকা যায়, মানুষের চরিত্র নিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যায়, তাই না?
চলুন আমি শিলিগুড়ির খবরটা জানি, মানে ডাবগ্রামের খবর জানি। এই মুহূর্তে প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, একটা জায়গায় শোকজ হচ্ছে আর একটা জায়গায় নতুন করে শুরু হচ্ছে, মানে এটা কি একদম আউট অফ কন্ট্রোল? একদম। দেখো, চোপড়ার ঘটনার সঙ্গে ফুলবাড়ির এই ঘটনার অদ্ভুত মিল। চোপড়ায় ঘটনা ঘটলো, সালিশি করা হলো পুলিশকে বাইপাস করে, ফুলবাড়িতেও তাই হলো। চোপড়ায় হামিদুল জাস্টিফাই করছেন যারা মেরেছে তাদের যে নিজস্ব নিয়মকানুন রক্ষা করতে গিয়ে মেরেছে। ফুলবাড়িতে শাসক নেতা শম্ভু রায় তিনি বলছেন যে মহিলা দুজনের সঙ্গে এর আগে পালিয়েছেন তাকে 2-4টে চড়থাপ্পড় মেরে ঠিক কাজই হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু পুলিশকে বাইপাস করে, প্রশাসনকে বাইপাস করে চলার এই যে প্রবণতা, বিশেষ করে শাসক দলের নেতা হলে, ক্ষমতাবান নেতা হলে এলাকায় যা ইচ্ছা করা যায়, এই জায়গাটা কিন্তু ক্রমশ সামনে আসছে। ফুলবাড়িতেও প্রতিবাদ হচ্ছে। প্রসেনজিৎ সঙ্গে থাকো। এই যে শম্ভুর কথা তুমি বললে, এই মহান নেতা শম্ভু যিনি বলেছেন কিচ্ছু হয়নি, 2-4টে চড়থাপ্পড়। হ্যাঁ, প্রতিবেশীকে বা পাড়ার লোকজনকে 2-4টে চড়থাপ্পড় মারার অধিকার তো তৃণমূল নেতাদের থাকেই, তাই না? শুনুন শম্ভুর কথা। বাড়ির আশেপাশে যে মহিলারা যে দু একটা থাপড় টাপড় দিচ্ছে সেটা দিতেই পারে, পাশাপাশি এর আগে 2বার ঘটনা ঘটছে। উনার কি এই বিষয়ে আগেও কোনো কমপ্লেন বা এসেছিল? হ্যাঁ, এর আগে ছিল তো কমপ্লেন। আবার কোন ছেলেকে নিয়ে পালিয়ে গেছিলো, আবার বাড়িতে এসে লুকাইছিল, খাটের তলায় লুকাইছিল, সবাই মহিলাগুলো আবার ঘর থেকে বাড়ি করছে। এই বলে সবার পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবে না। আচ্ছা, এই শম্ভুরা কারা বলুন তো? হামিদুলরা কারা? এরা লোককে চড়থাপ্পড় মারার অধিকার পান? আমি প্রসেনজিতের কাছে আবার যাবো। না, এদের লাইসেন্সটা কে দেয় যে প্রতিবেশীকে পাড়ার লোকে 2টো চড় মারা যায়, সালিশি ডেকে অপমান করা যায়? এই প্রশ্নটাই উঠছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এটাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে। আমি একবার দেখাবো ছবিটা। নিউ জলপাইগুড়ি থানায় এই মুহূর্তে বিজেপির নেতাকর্মীরা এসেছেন, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপির শক্ত ঘাঁটি। দাদা, একটাই প্রশ্ন, স্থানীয় পঞ্চায়েতের স্বামী শম্ভু রায় তিনি বলছেন 2-4টে চড়থাপ্পড় মারাই যায়। হামিদুল রহমানের ক্ষেত্রেও দেখলাম গতকালকে চোপড়ায় তিনি বলেছেন যে এই ঘটনার জাস্টিফাই করেছেন অভিযুক্তকে। আইন বারবার হাতে তুলে নেওয়ার কথা শাসক দলের নেতারা বলছেন, শাসক দল করলে কি সেই লাইসেন্স পাওয়া যায়? দেখুন, সেটা আমার জানা নেই শাসক করলেই যে এটা পাওয়া যায়। তবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে পুলিশের কিছু অংশ, সামান্য কিছু অংশ যারা চায় নিরপেক্ষভাবে কাজ করতে, কিন্তু হয়তো তারা পারে না। তাছাড়া অধিকাংশটাই সবার ভূমিকা কি? যারা মারলেন তারা কারা? তারা তাদের তো যা স্টেটমেন্ট দেওয়াই আছে, যাদের নামে এফআইআর করছে সেইখানে লিস্টগুলো আছে, সবাই শাসক দলের। যেরকম পঞ্চায়েতের স্বামী বলছেন 2-4টে চড়থাপ্পড় মারাই যায়, এই অধিকার তাদের কে দিল? দেখুন, টিএমসি মানেই শাসক দল, শাসক দল মানেই টিএমসি। আগে শাসক দলেরা থানায় দিত এবং থানাতে শাসক দলের অঙ্গুলি হিলনেই কিন্তু কাজকর্মগুলো হতো। এখন তারা সরাসরি নিজে একদম। দেখো প্রসেনজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাই। মৃত্যুঞ্জয়, কজনকে শোকজ করবেন? আমি একটা কথা বলি যে বিজেপি মানে বিজেপি করলেই তাবরেজ আনসারির মতো লোককে রামের নামে পিটিয়ে মারা যায়, তৃণমূল কংগ্রেস করলে পারা যায় না। আমরাও তৃণমূল কংগ্রেস করি, 25 বছর হয়ে গেল দলটা করছি। লোকে একটু আধটু আমাদেরও চেনে, পাড়ায় অঞ্চলে সংগঠনটা আমরাও করি। কোনোদিন আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নেই। 1-2 অভিযোগ যদি আসে, কড়া হাতে দল এবং সরকার ব্যবস্থা নিচ্ছে। মানে কড়াটা কি? কড়ার উদাহরণটা কি? প্রথম কথা হলো, দেখুন, একটা কথা হলো যে মরিচজাপি ঘটনা ঘটিয়ে সিপিএম মন্ত্রিসভায় নাম পাল্টে মন্ত্রী হয়। আমাদের দলে এগুলো হয় না। আপনি একটা ঘটনা সামনে এসছে, সেই বিরুদ্ধে দল। আমি এখন দাঁড়িয়েই তো আপনাকে 5টা উদাহরণ দিচ্ছি, আপনি বারবার এক সংখ্যাটা জোর দিচ্ছেন কেন? চোপড়া, ডাবগ্রাম, জয়ন্ত সিং, ঝাড়গ্রাম। আপনি যে মানে ফুলবাড়ির কথা বলছেন, প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে কিছুদিন আগে, 7 দিন আগে। আপনারা নিশ্চিতভাবে খবর দেখিয়েছেন, জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে। উনি ব্লক সভাপতি, প্লিজ একটু কারেক্ট করে নেন। আপনি তো তৃণমূল করেন, আপনার অন্তত ঠিকটা বলা উচিত। দেবাশিস প্রামাণিক ব্লক সভাপতি, জেলা সভাপতি নন। এবার বলুন। ব্লক সভাপতিকে অ্যারেস্ট করা হয়েছে তো, দলের করা হয়েছে তো। আমরা কোথায় করছি না? জেসিবি সে তৃণমূল কংগ্রেসের পতাকা নিচ্ছে বলে যা খুশি করা লাইসেন্স। না, আপনি ভালোই করলেন দেবাশিস প্রামাণিকের নামটা বলেন। ওই একটা কাক মেরে ঝুলিয়ে দিয়েছেন দেবাশিস প্রামাণিক, কিন্তু বাকি কাকগুলো ভয় পাচ্ছে না। এবার কি করবেন? বাকি কাক ভয় পাচ্ছে না, এবার কি করবেন বলুন? যখন অন্য দিল্লিতে একজন মন্ত্রী বলে যে মহা মুশকিল, আপনি হয় দিল্লি যাচ্ছেন, নয় বাম আমলে যাচ্ছেন। অদ্ভুত। আপনি আমরা ব্যবস্থা নিলেও বলছেন, একটা ব্যবস্থা নিচ্ছেন, 5টা ব্যবস্থা নিচ্ছেন। ব্যবস্থা না নিলে দেখাবেন ব্যবস্থা নেয়নি। আপনি চাইছেনটা কি আরে সেটা বলুন।
কড়া মানে বুঝতে চাইছি, পরিষ্কার বাংলা ভাষায় কড়া মানে কি? শোকজ করা, ওই একটা কাক মেরে ঝুলিয়ে দেওয়া, বাকি কাকদের বলা তোমরা যে যার মতো খুঁটে খাও? কড়া মানে কি? বলছেন প্রশাসনকে কড়া হতে, প্রশাসনকে কড়া মানেটা কি? জেসিবি কে ধরলেন, জেসিবির ভাই দাপাচ্ছে, এটাকে কড়া বলে না? অ্যারেস্ট করা হবে, প্রত্যেকটা জায়গায় অ্যারেস্ট করা হবে, প্রত্যেকটা জায়গায়। এই ধরনের ঘটনা যারা ঘটাবে প্রশাসন ব্যবস্থা নিক, দল দলের মতো ব্যবস্থা নেবে, প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা নেওয়া হোক। মৃত্যুঞ্জয় খুব কনফিডেন্ট ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুঞ্জয়ের কনফিডেন্স চারিয়ে যাক বাংলার কোনায় কোনায়, শুধু ওই জয়ন্ত সিং জেসিবিদের মধ্যে ভয় ঢুকুক যে এভাবে আর চলবে না। শেষ করবো আজকে নিউজ 2, সঙ্গে থাকুন।